Alhamdulillah, innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. মোহতারাম হাজরিন, আল্লাহর অশেষ মেহেরবানি যে ধারাবাহিক তাফসির, ঈদের পরে আবার আমরা তাফসির শুরু করছি। শনি রবি সাপ্তাহিক 2 দিনের তাফসির। সেই তাফসিরে যে আল্লাহ আমাকে, আপনাকে, আমার মা বোনদেরকেও আসার, বসার, কোরআনের কিছু কথা শোনার, বুঝার যে তৌফিক দান করছেন, সেই জন্য সে রব্বে কারিমের দরবারে প্রথমেই দিল থেকে জবান খুলে দিয়ে কালেমায়ে শুকুর সবাই জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে কিন্তু কোরআনের একটা কথা সবসময় বলি যে এই কোরআনের মধ্যে ধর্ম আর নৈতিক শিক্ষার পাশাপাশি এই কোরআনে রয়েছে আল্লাহর উপদেশ, আদেশ, নিষেধ, ঐতিহাসিক ঘটনা এবং বৈজ্ঞানিক নিদর্শন। বৈজ্ঞানিক নিদর্শন গত সপ্তাহে কিন্তু বলছি, অনেকগুলা বৈজ্ঞানিক নিদর্শন রিসেন্ট যেগুলা বিজ্ঞান আবিষ্কার করছে 1400 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিচ্ছে। সেখানে ঐতিহাসিক ঘটনা অনেকগুলা, যারা প্রথম থেকে ছিলেন তারা জানেন। সামুদ জাতির কথা বলছে, আদ জাতির ঘটনাও বলা হয়েছে, সালেহ আলাইহিস সালামের ঘটনাও বলা হয়েছে, ফেরাউনের কথাও বলা হয়েছে। তো আজকে আপনাদেরকে কোরআনের আরও কিছু কাহিনী বলতে, যেটা সত্য, কোরআনে আল্লাহ তাআলা যা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিসের মাধ্যমেও বলে দিচ্ছেন, সেই ঘটনা কিছু কথা আজকে আপনাদের কাছে শেয়ার করব। মনোযোগের সাথে শুনলে এখান থেকে শিক্ষণীয় অনেক বিষয় আছে। যেমন সূরা ইউসুফ 12 নম্বর সূরা ইউসুফ 111টা আয়াতের সূরার মধ্যে 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এই আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, আমি তোমাদের কাছে সুন্দরতম সর্বশ্রেষ্ঠ কাহিনী বর্ণনা করছি। আমার এই কোরআন তোমার কাছে ওহী কইরা আমি অনেক ঘটনা তোমারে জানাইছি, সুন্দর সুন্দর সর্বশ্রেষ্ঠ কাহিনীগুলো তোমার কাছে বলছি।
ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যদি ওহী কইরা না পাঠাইতাম, ওহীর আগে তুমি কিন্তু এগুলা জানতাই না, তুমি অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলা, আমি তোমার এই ঘটনা জানাইছি। এইটুক তো বুঝছেন। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর একটা হাদিস, তাওহীদ প্রকাশনী, যেটা 3461 3461 নম্বর হাদিস, বর্ণনা রাবি বর্ণনা করছেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বনি ইসরাইল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাওয়াহু বুখারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা আয়াতও জানো আমার কাছ থেকে, একটা আয়াত, সেটাও মানুষের কাছে পৌঁছাইয়া দাও, প্রচার করো। তারপরে কি বলছেন, আং বনি ইসরাইল ওয়ালা হারাজ, যদি বনি ইসরায়েলের ঘটনা বলতে চাও বলো, কাহিনী হিসাবে এটা বলো, দোষের কিচ্ছু নাই। কিন্তু অন্য কাহিনী যেটার কোনো সত্যি আছে না নাই, কাহিনী বুঝছেন না কি বলতেছি, অনেক কাহিনী আছে না, মন রসায় কাহিনী, এগুলো তো নিষেধ। এখানে কি বলছে, যদি পারো বনি ইসরায়েলের ঘটনা বলো, এতে দোষের কিছু নাই। এইটাতেই যদি বনি ইসরায়েলের ঘটনা সত্য কাহিনীও যদি বলেন, দোষের কিছু নাই। মিথ্যাটা কইলে রসুল কেমনে বলতেছেন, ওয়ান বনি ইসরাইল ওয়ালা হারাজ, বনি ইসরায়েলের ঘটনা বলতে চাও বলো, এতে দোষের কিছু নাই। মিথ্যা কিছু বানাইয়া বলো না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যদি আমি নবী বলি নাই এমন কিছু বলতে থাকো, তুমি জাইনা রাখো তুমি নিজেই নিজের আসন জাহান্নামে বানায় নিতেছো। তুমি নিজেই নিজের আসন, নিজের স্থান জাহান্নামে তৈরি করে নিতেছো। তো আমি দিনের প্রচার করতে যাইয়া, আমি দিনের কাজই করবো, চুরি বাটপারি মদ খাই না, যাইয়া জাহান্নামের আসন বানাইয়া দরকার আছে? এইবার আমি আপনাদের কাছে আজকে কিছু ঘটনা বলতেছি, কোরআনে বর্ণিত 3টা নারী, সর্বনিকৃষ্ট নারী, পাপী নারী, এদের ঘটনা। 3টা নারী, সর্বনিকৃষ্ট নারী, কোরআনে বর্ণিত। আল্লাহ এই নারীকে বলেছিলেন, গজব নাজিল হওয়াকালীন পিছনে ফিরে তাকাবে না। পরে বুঝবেন, আমি এইভাবে শুরু করতেছি। আল্লাহ এই নারীকে বলেছিলেন, প্রথম নম্বর যেটা কোরআনে আসছে, প্রথম নারী 3টার মধ্যে, যে গজব নাজিল হওয়াকালীন পিছনে ফিরে তাকাবে না। কিন্তু সেই আদেশটাও সেই নারী মানে নাই, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ অমান্য করে পিছনে তাকানো মাত্রই তার পুরা শরীর পাথর হয়ে যায়। প্রিয় সুধী, পবিত্র কোরআন এই নারী সম্পর্কে বিস্তারিত তথ্য বর্ণনা করছে। এই নারীর নাম ছিল, ইতিহাস থেকে জানা যায় এই নারীর নাম বাইলার। তিনি হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। পবিত্র কোরআনে বর্ণিত পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর পাপী 3জন নারীর বর্ণনা আজকে আমি আপনাদের সামনে বর্ণনা করব। প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ করে মা ও বোনদেরকে বিনীত অনুরোধ করতেছি, আপনারা মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। কেননা এই 3জন নারী সম্পর্কে আপনাদের সকলেরই জানা উচিত যে কোন স্বভাবের কারণে, কোন পাপের কারণে তারা কোরআনে বর্ণিত পৃথিবীর 3জন নিকৃষ্ট নারীতে পরিণত হয়েছেন। আপনি যদি তাদের সম্পর্কে যদি বিস্তারিত জানতে পারেন, তাহলে আপনি অন্তত নিজে সেই ধরনের পাপ থেকে নিজের দূরে রাখতে পারবেন, যেই পাপে এই 3জন সবচেয়ে নিকৃষ্ট। এই 3জনের মধ্যে সর্বপ্রথম লূত আলাইহিস সালামের স্ত্রী বাইলারের নাম রয়েছে। উর্দার এবং ইসরায়েলের জমিনে, যেখানে আজ মৃত সাগর, ডেড সি, জর্ডান জানেন তো, ডেড সি, যেই জায়গায় ইসরায়েলের জমিনে যেখানে আজ মৃত সাগর উপস্থিত আছে, সেখানে এখনো পর্যন্ত কোনো জীবজন্তু বসবাস করে না। ওই ডেড সি, ওই যে মানুষ ভাইসা থাকে, ডুবে না, ওইখানে কোনো শৈবাল, কোনো মাছ, এমনকি কাঁকড়া, কিচ্ছু নাই, কিছুই বাঁচতে পারে না। কিন্তু একটা সময় এই জায়গাতে সবুজ শ্যামলে ভরপুর হয়ে থাকতো। ইতিহাস বলে পৃথিবীর বুকের যেন এটা এক খণ্ড জান্নাতের টুকরা ছিল এই জায়গা।
আল্লাহ দুনিয়াবি এত নিয়ামত, নাজ নিয়ামত এই জায়গাটার মধ্যে দিছিলেন এই এলাকায়, যার ফলে অন্য এলাকা থেকেও মানুষ এখানে আসতো রিজিকের সন্ধানে, এই এলাকায় চলে আসতো অন্য জায়গার মানুষ। দুইটা গোত্র এখানে বসবাস করতেন। একটা গোত্রের নাম সাদুম, এক গোত্রের নাম সাদুম বা সডম যেটাই বলেন, সাদুম এক গোত্রের নাম সাদুম, আর এক গোত্রের নাম হলো গোমরা। এবং এই দুই গোত্র ওই জায়গায় থাকতেন, ওই শহরের নাম হয়ে গেছে এই দুই গোত্রের নাম অনুসারে। শহর দুইটার নাম হয়েছে সাদুম আর হলো গোমরা। গোমরা শহর, সাদুম শহর। আর এরাই ছিল সেই জাতি যাদের কাছে আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠাইছিলেন। এত নিকৃষ্ট পাপ করতেন, এত পাপ, এত জঘন্য পাপ করত, পৃথিবীর ইতিহাসে এই জঘন্য পাপ আর কোনো জাতি করে নাই, আগে এই কোনো জাতি করে নাই। এমনকি সবচেয়ে নিকৃষ্ট শাসক ফেরাউনের যুগেও মানুষ এত পাপ করে নাই। তাহলে এরা যে এই পাপগুলো করতেছিল, তখন আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে পাঠাইছেন। আর এই যে পাপ, তারা যে পাপ করছে, লূত আলাইহিস সালামকে পাঠানো হয়েছে যেই পাপের উদ্দেশ্যে, এই পাপের ইন্ধনদাতা সহযোগী ছিল এই লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহু আকবার। প্রিয় সুধী, এদের সেই ভয়ঙ্কর পাপটা কি ছিল? এদের পুরুষেরা পুরুষের সাথে, নারীরা নারীদের সাথে মেলামেশা করতে পছন্দ করতো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পাপে জড়িত ছিল। আল্লাহই বলতেছেন নিকৃষ্ট পাপ। আল্লাহ বলেন এরাই সবচেয়ে নিকৃষ্ট পাপে জড়িত ছিল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, ইতিহাসের বই থেকে যার নাম আমরা পাইছি বাইলার, এই নারী লূত আলাইহিস সালামের সাথে কখনো খারাপ আচরণ করতেন না এবং স্ত্রী হিসাবে তার হক আদায় করতেন, কিন্তু গোপনে সে এই পাপ কাজে যারা লিপ্ত তাদের ইন্ধন দিত। এমনকি বিশেষ করে তার বাবা, ভাই এবং নিকট আত্মীয়দের মধ্যে যারা এই নিকৃষ্ট পাপ কাজে জড়িত ছিল তাদেরকে এই কাজে সহযোগিতা করত। কিন্তু যখনই ঘরে লূত আলাইহিস সালাম ফিরে আসতেন, সাথে সাথে ভালো মেয়ের মতো আচরণ করত। সে স্বামীর কাছে তার নিজের গোপন পাপ লুকিয়ে রাখত। সম্মানিত সুধী, একজন পয়গম্বরের সঙ্গে সম্পূর্ণ জীবন অতিবাহিত করার পরেও এই নারীটি হেদায়েতের আলো, হেদায়েতের নূর খুঁজে পায় নাই। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম অনবরত বছরের পর বছর তাদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া সহিফার মাধ্যমে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করে বলেছেন, তোমরা যদি এই নিকৃষ্ট পাপ কাজ থেকে দূরে সরে না আসো তাহলে আসমানি গজবের শিকার হবে। পবিত্র কোরআনে এই নিকৃষ্ট মানুষদের মন মানসিকতার একটা উদাহরণ দেওয়া হয়েছে, তা আপনাদের প্রত্যেকেরই মন দিয়ে শোনা উচিত। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম যখনই এদেরকে হেদায়েতের কথা বলতেন, এই লোকেরা প্রতি উত্তরে বলতো, হে লূত, আমরা দেখতে পাচ্ছি তুমি দুনিয়া জোড়া মানুষের মধ্যে একটু বেশি হেদায়েত প্রাপ্ত। এত বেশি হেদায়েত এবং এত বেশি ভালো মানসিকতা, মন মানসিকতা কিন্তু ভালো না। তারপরেও লূত আলাইহিস সালাম আশাহত হলেন না, অনবরত বছরের পর বছর তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা নিজের কিছু ফেরেশতাদেরকে খুব সুন্দর রূপ দিয়ে সেই এলাকায় মেহমান হিসাবে লূত আলাইহিস সালামের বাসায় পাঠালেন। তারা লূত আলাইহিস সালামের ঘরে মেহমান হয়ে আসলেন। ইতিহাস থেকে জানা যায় এই তিনজন ফেরেশতা যারা মানুষের সুরতে এসেছেন তারা প্রত্যেকেই হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকেও বেশি সুদর্শন পুরুষ ছিলেন। এদেরকে এক নজর দেখলেই মনে হতো এরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে পাঠানো আসমানি দূত, মানুষের সুরতে এসেছে। বাস্তবিক পক্ষে তারা আসমানি দূত তথা ফেরেশতাই ছিল, কিন্তু অত্যন্ত আকর্ষণীয় শারীরিক গঠন এবং চেহারা বিশিষ্ট পুরুষ ছিলেন এই তিনজন ফেরেশতা। এই তিনজনকে দেখে গোপনে গোপনে লূত আলাইহিস সালামের স্ত্রী ভিতরে ভিতরে গিয়ে সেই পাপিষ্ঠ জাতিদের নেতাদেরকে সেই তথ্য দিয়ে দিল। লূত আলাইহিস সালামের স্ত্রী তাদেরকে বলল, ও প্রিয় ভাইয়েরা, আমার তিনজন সুপুরুষ
তিনজন সুপুরুষ আমার ঘরে মানে লূত আলাইহিস সালামের ঘরে এসেছে, এই খবর দিয়ে দিছে এলাকার ওই জাতির লিডারদেরকে। এটাই সুযোগ, তাদেরকে হস্তগত করো। এই সংবাদ পাওয়া মাত্রই লূত আলাইহিস সালামের জাতির নেতৃস্থানীয় লোকেরা হযরত লূত আলাইহিস সালামের ঘরকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং লূত আলাইহিস সালাম তাদের মনের নিকৃষ্ট মনোবাসনা বুঝতে পারলেন। তারা প্রকাশ্যে লূত আলাইহিস সালামকে বলল, হে লূত, তোমাকে তো আগেই বলেছিলাম দুনিয়া জোড়া মানুষের মেহমানদারি কইরা বেড়াইও না, এগুলো বন্ধ করো, এখন ওই তিনজনকে আমাদের হাতে সোপর্দ করে দাও। নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন তারা আসলে কি জন্য এই তিনজন ফেরেশতাকে চাইছে, সাথে সাথে লূত আলাইহিস সালাম তাদেরকে অনুরোধ করে বললেন, যেই কথা পবিত্র কোরআনেও আছে যে, হে আমার লোক সকল, হে আমার ভাইয়েরা, দয়া করে তোমরা আমার জাতি থেকে নারীদেরকে বিবাহ করো এবং তাদের সাথেই নিজেদের দৈহিক চাহিদা পূরণ করো। এরা আল্লাহর তরফ থেকে আসা আমার পবিত্র মেহমান। দয়া করে তোমরা এদের সাথে কোনো খারাপ আচরণ করো না, এদের উপরে কোনো ধরনের শারীরিক নির্যাতন করো না। জবাবে লূত আলাইহিস সালামের কওমরা ক্ষিপ্ত হয়ে বলল, দেখো লূত, তোমাকে পূর্ব থেকেই বলে আসছি, আমাদের আকাঙ্ক্ষা থেকে আমরা কখনোই ফিরে আসব না, বরং তোমারই ভুল হয়েছে। তুমি কেন এই সকল পবিত্র মানুষকে এই অঞ্চলে নিয়ে আসলে? আল্লাহর নবী লূত আলাইহিস সালামের চিন্তিত এবং দুশ্চিন্তাগ্রস্ত মুখমণ্ডল দেখে সেই তিন ফেরেশতা আল্লাহর নবীর কাছে এসে বলল, হে লূত, আপনি আমাদেরকে তাদের হাতে তুলে দেন এবং সূর্য ডুবার পূর্বেই আপনি এই এলাকা ত্যাগ করুন। সাথে সাথে লূত আলাইহিস সালাম বুঝে ফেললেন যে এই ফেরেশতারা তো আল্লাহর পক্ষ থেকে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েই এসেছে। প্রিয় সুধী, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, হে রাসূল, তাদের মস্তিষ্ক অত্যন্ত ঘৃণিত এবং পৈশাচিক আনন্দে লিপ্ত ছিল। এই তিন ফেরেশতাকে পেয়ে তারা আনন্দিত হয়ে গেল, নিকৃষ্ট কাজের মনোবাসনা পোষণ করল। আর এদিকে দিনের আলোক আভাকে শেষ করে দিয়ে সূর্য যখন ডুবা শুরু হয়ে গেল, সাথে সাথেই সেই তিন ফেরেশতা ভয়ঙ্কর রূপ ধারণ করল এবং আল্লাহর তরফ থেকে এমন ভয়ঙ্কর এক আযাব নিয়ে সেই কওমের উপর আঘাত করল, যা পৃথিবীর ইতিহাসে আর কখনোই ঘটে নাই, ভবিষ্যতেও ঘটবে না। এমনকি কিয়ামতের সময়ও এত ভয়াবহতা মানুষ দেখবে না, যেই ভয়াবহতা লূত আলাইহিস সালামের কওম দেখেছিল, কিয়ামতের সময়ও দেখবে না। সেই ফেরেশতারা লূত আলাইহিস সালামকে সূর্য ডুবার আগেই এই এলাকা ত্যাগ করার আদেশ করেছিল আর আদেশ দিয়েছিল কোনোভাবেই কেউ যেন পিছনের দিকে না তাকায়। ভয়ঙ্কর শব্দ হবে, গর্জন হবে, আগুনের লেলিহান শিখার কারণে চারপাশ আলোকিত হয়ে যাবে, কিন্তু কি ঘটছে পিছনে ভুলেও তোমরা তাকাবে না। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম তার স্ত্রী সন্তান সহ এবং নেক লোকজন সহ, যারা নেককার তার অনুসারী, তাদেরকে সহ রাত নামার পূর্বেই সেই সাদুম এলাকা ত্যাগ করার জন্য দৌড়াতে লাগলেন। এমন সময় সূর্য ডুবার সাথে সাথেই ভয়ঙ্কর গর্জন হলো পিছনে। যেহেতু লূত আলাইহিস সালাম সবাইকে বলেছিলেন তোমরা কেউ পিছনে তাকাবে না, তাই এদের কেউ পিছনে তাকালো না। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী তার জাতি গোষ্ঠী থেকে একেবারে বিচ্ছিন্ন হতে পারছিলেন না, এদিকে নিজের স্বামীকেও ছাড়তে পারছিল না। কিন্তু আওয়াজ হওয়া মাত্রই তার মস্তিষ্ক মন ভুলো হয়ে পিছনে একবার ফিরে তাকিয়েছিল এবং সাথে সাথেই সে পাথরে রূপান্তরিত হয়ে গিয়েছে। হযরত লূত আলাইহিস সালাম সকলকে বলল, তোমরা সেই পাথরের দিকেও তাকাবে না, সামনের দিকে তাকাতে থাকো, একবারের জন্য পিছনে তাকাবে না। প্রচণ্ড ভয় নিয়ে লূত আলাইহিস সালামের সেই কওম একটি বারের জন্য পিছনে না তাকিয়ে প্রাণপণ দৌড়ে চলে গেল। সাদুমের পাহাড়ে লূত আলাইহিস সালামের সেই স্ত্রীর মূর্তি আজও পর্যন্ত উপস্থিত আছে। যারা সৌদি আরবের সেই নির্দিষ্ট এলাকায় যাবেন আপনারা দেখতে পাবেন, যেটিকে লুতস ওয়াইফ পিলার বলা হয়, লেখা আছে নিচে লুতস ওয়াইফ পিলার, লুতের স্ত্রীর স্তম্ভ।
হযরত লূত আলাইহিস সালামের বিবির বর্ণনা তাওরাত, জাবুর, ইনজিল প্রত্যেকটা গ্রন্থে এসেছে। বর্তমানে বাইবেলে বিস্তারিত বর্ণনা রয়েছে। লূত আলাইহিস সালামের স্ত্রীর কাছ থেকে যেই শিক্ষা আমাদের নেওয়া উচিত তা হচ্ছে গোপন পাপ থেকে দূরে থাকতে হবে। আপনি প্রকাশ্যে নিজেকে যতই ভালো সাজান না কেন, আল্লাহ পাক প্রত্যেকের গোপন পাপ সম্পর্কে জানেন। যেদিন পাকড়াও করা হবে কোনোভাবেই কিন্তু সেই দিন আপনি রেহাই পাবেন না। দেখুন, লূত আলাইহিস সালাম কিন্তু সর্বশেষ পর্যন্ত জানতেন না যে তার স্ত্রী পাপী লোকদের সাথে হাত মিলিয়েছিল, কিন্তু আল্লাহ জানতেন। আর তাই তো একটা শর্ত আল্লাহর তরফ থেকে আযাবের সাথে আল্লাহ জুড়ে দিয়েছিলেন যে কেউ যেন আযাবের সময় পিছনে ফিরে না তাকায়। কিন্তু আল্লাহ ভালো করেই জানতেন যে কেউ না তাকালেও একজন ঠিকই তাকাবে, যে আল্লাহকে আগেও মানেনি এখনও মানছে না। আর তাই তো সে তাকিয়েছিল, আর সেই কারণে সে পাথরের মূর্তিতে পরিণত হয়ে গিয়েছিল। মনে রাখবেন, মনে রাখবেন, মানুষের চোখে আপনি ভালো না হওয়ার থেকে বরং আল্লাহর চোখে ভালো হওয়ার চেষ্টা করুন, তাহলে দুনিয়া ও আখেরাতে পরিবর্তন হয়ে যাবে। আপনার দুনিয়া ও আখেরাত সুন্দর হয়ে যাবে। এই গেল প্রথম নারীর ঘটনা। বলছি তিনটা নিকৃষ্ট নারী। দ্বিতীয় নিকৃষ্ট নারী পাপী, আবু লাহাবের স্ত্রী, যার নাম ছিল উম্মে জামিল। এই নারী এতটাই খারাপ ছিল যে সে কাটা আর শুকনো কাঠ এনে নবীজির পথে বিছিয়ে রাখত, যেন তিনি পিছল কাঠে হোঁচট খেয়ে পড়ে যান এবং তারপরে সাথে সাথে তার বিছিয়ে রাখা ফাঁদের মতো কাঁটাগুলা যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে বিঁধে যায়। এই কাজটা করত। তবে প্রিয় সুধী, আপনারা জেনে অবাক হবেন, এই অপরাধের কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছনা এবং গঞ্জনা দেননি, বরং তার থেকেও যেই ভয়ঙ্কর অপরাধ পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের ব্যাপারে, সেটা প্রত্যেকটা নারীর জানা উচিত। সেটা ছিল তার জবান, মুখ। আল্লাহু আকবার। সেই আমলে তার প্রতিবেশীরা তার থেকে দূরে থাকতো, ভয় পেত উম্মে জামিলকে। কেননা তার মুখ যদি একবার ছুটত, একবার তার জবান খুলতো, তাহলে এমন এমন ভাষা সে ব্যবহার করত যে মানুষের হৃদয় ঝাঁঝরা হয়ে যেত, মানুষের হৃদয় ছিদ্র হয়ে যেত। সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলার ক্ষেত্রে ছিল ওস্তাদ। সে এমনভাবে কথা গুছিয়ে গুছিয়ে বলতে পারত যা একটা মানুষকে অপমান অপদস্থ করার জন্য ছিল যথেষ্ট। এই নারীর আরেকটা গুণ ছিল, সে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করে কবিতা আবৃত্তি করতে পারত, যেটা তাকে প্রকাশ্য মজলিসে অপদস্থ করার জন্য যথেষ্ট ছিল। আজকের সমাজেও এমন অনেক নারী আছে যারা সারাক্ষণ আরেকজনকে ছোট করা, তাচ্ছিল্য করা, হেয় প্রতিপন্ন করার জন্য ওস্তাদ। তাদের মুখে প্রত্যেকেই ভয় পায়। ইভেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেক নারী রয়েছে যাদেরকে মানুষ ভয় পায়, এই কারণে যে তারা যদি কোনো কারণে মুখ দিয়ে বকাবকি শুরু করে তবে তা সহ্য করার ক্ষমতা হয়তো আপনার নাই। প্রিয় সুধী, যদি এই স্বভাব আমার আপনার কারো মধ্যে থেকে থাকে, আজই ইস্তেগফার করে তওবা করে তা ত্যাগ করুন। এটা মোটেও কোনো ভালো স্বভাব নয়। প্রিয় বোন, আপনার এই স্বভাবটা দ্রুত ত্যাগ করুন, কেননা এই একটা স্বভাবের কারণে আল্লাহ এই নারীর নাম উল্লেখ করে পবিত্র কোরআনে ভয়ঙ্কর আযাবের ঘোষণা দিয়েছেন। ইতিহাস থেকে জানা যায়, উম্মে জামিল যে রাস্তা দিয়ে চলাচল করত, অন্যান্য নারীরা সেই রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে যেত। এমনকি কাফের মুশরিক নারীরাও উম্মে জামিলকে ঘৃণা করত, শুধুমাত্র তার এই স্বভাবের কারণে। আজকের সমাজে পুরুষদের মধ্যেও এমন অনেক বক্তাকে দেখা যায় যে অন্য আরেক বক্তাকে হেয় প্রতিপন্ন করে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান অপদস্থ করে নিজের বয়ান পেশ করে থাকেন। আল্লাহু আকবার। এমন অনেক ইউটিউবারকে দেখা যায় যে তারা রোস্টিং ভিডিও বানিয়ে থাকেন এবং এই যোগ্যতা নিয়ে তারা নিজেরাই নিজেদের উপর গর্ববোধ করেন। প্রিয় ভাই ও বোনেরা, যারাই এই পেশায় নিয়োজিত আছেন, মনে রাখবেন এটা জাহান্নামের আগুন ক্রয় ব্যতীত অন্য কিছু নয়। এমন কর্ম, এমন পেশা কেন আমরা বেছে নিব যার মাধ্যমে আমরা শুধু অন্যকেই ছোট করব?
যেখানে মহান আল্লাহ নিজেই মানুষের দোষ ত্রুটি গোপন করতে চান, আর সেখানে আমি আপনি এমন এমন পেশা বেছে নিচ্ছি যার মাধ্যমে আমি আপনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, ছোট করছি, মানুষের দোষ খুঁজে বেড়াচ্ছি। আর যারা মানুষকে ভর্ৎসনা করার স্বভাবকে ত্যাগ করতে পারছেন না, তাদের জন্য আবু লাহাবের স্ত্রীর এই কঠিন পরিণতির কথা আপনাদেরকে বলে রাখছি। আবু লাহাবের স্ত্রী একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় ভর্ৎসনা করছিল। তার এক চোখ অন্ধ থাকার কারণে উম্মে জামিলকে আরওয়া উম্মে কামি অর্থাৎ অন্ধ বলেও ডাকা হতো, আরেক এই নামে ডাকতো আরওয়া উম্মে কামি। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিলের উল্লেখ খুব কঠিন ভাষাতে করেছেন। কাবার চারপাশে অসংখ্য কাফের নারীরা একত্রিত হলে সেখানে প্রকাশ্য মজলিসে আবু লাহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে একটা কবিতা বলে। যদিও সেই নারীকে সবাই ঘৃণা করত, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণকারী নারী এবং পুরুষরা এই কবিতা শুনে আবু লাহাবের স্ত্রীকে অত্যন্ত বাহবা দিতে লাগল। কারণ সেই কবিতার ভাষা ছিল অত্যন্ত নোংরা। আল্লাহ রাব্বুল আলামিন সেটা সহ্য করতে পারেন নাই। সাথে সাথে আবু লাহাবের স্ত্রী এবং আবু লাহাবের প্রতি সূরা লাহাব নাজিল করেন। 111 নম্বর সূরা সিরিয়ালে 5টা আয়াতের আবু লাহাব সূরা লাহাব নাজিল করেন। বুঝতে পারছেন না লাহাব কোনটা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরা। এই সূরার প্রত্যেকটা আয়াত আবু লাহাব এবং তার স্ত্রীর অন্তরে এক একটা অগ্নি প্যারেকের মতন বিঁধে গেল। সূরা লাহাবে আবু লাহাবের স্ত্রীকে খড়িবাহক বলা হয়। খড়িবাহক মানে লাকড়ি বহন করছে এই জন্য না, এটা আরবির পরিভাষায়। মূলত আরবি ভাষায় মানুষের গীবত নিন্দাবাদে যেসব ব্যক্তিরা মুখর থাকতো, খালি গীবত করতো, নিন্দা করতো, চুগলখড়ি ও মিথ্যাচারের মাধ্যমে সংসারে সমাজে আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আরবির পরিভাষায় খড়িবাহক বলে। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা এই কুকর্ম প্রকাশ করিয়ে দেওয়াতেই আবু লাহাবের স্ত্রী ভয়ঙ্কর রাগান্বিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে কাবার চত্বরে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার ফটকে বসেছিলেন, আর পাশে দাঁড়িয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে জামিল এসে আবু বকরের সামনে দাঁড়িয়ে বলল, কোথায় তোমার বন্ধু, কোথায়, তারে ডাকো। অতঃপর ডানে বামে তাকিয়ে কাউকে না দেখে আবু বকরের সামনে যা তা ভাষায়, অশ্লীল ভাষায় কবিতা আবৃত্তি করতে করতে চলে গেল। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সেই নোংরা ভাষাগুলো শুধুমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুই শুনলেন। তিনি তার পুরোটাই হজম করে নিলেন, যদিও একটু দূরেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনাকে দেখতে পায় নাই? তার সামনেই বসা ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমাকে দেখতে পায়নি, কেননা সে আসা মাত্রই আল্লাহ পাকের তরফ থেকে একজন ফেরেশতা এসে আমার সামনে অদৃশ্য দেওয়াল তৈরি করেছিল, যার কারণে উম্মে জামিলের চোখ আমাকে দেখতে পায়নি। সুবহানাল্লাহ কইবেন না? না কি ওই যে কইলাম সুবহানাল্লাহ না বলার দুইটা কারণ। একটা কারণ কি, খুব পেরেশান, ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন। আরেকটা কারণ খুব দুশ্চিন্তাগ্রস্ত। তো এই দুইটার কিছু এদিনও বলছে, নাহলে সুবহানাল্লাহ তো কইলেন না। সুবহানাল্লাহ বাসায় যায় তাহলে কইেন, একটু বাসায় যে ভাত খেতে বলবেন না হিসুম কইেন। কারণ একবার সুবহানাল্লাহ বললে, দেখেন মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, আবু মালিক আল আশআরী বলছেন, অনেক বড় হাদিস একটা, মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউল মিজান আও তামলামু মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে, আর আসমান জমিন আর এই দুইয়ের মধ্যে যত খালি জায়গা আছে সব আল্লাহ সওয়াব নেক দিয়া পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা বলেন না, কই আল্লাহ এত নেক দিয়া কি করব? অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ
এই কথাটা পড়ে বলল, আলহামদুলিল্লাহ পড়ে বলল, তা নিশ্চয়ই ভালো হয়েছে। মায়ের অপমান, মানে উম্মে জামিলের ছেলে কথা বলছে, মায়ের অপমানের কথা শুনে তার কয়েকদিন পরে আবু লাহাবের পুত্র ওতাইবা ইবনে আবু লাহাব এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হন এবং খুব নম্র ভদ্র ভাষায় বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি সূরা নজম আছে না একটা তারকা, 53 নম্বর সূরা নজম, 62টা আয়াতের এই সূরা। সে বলতেছে, আপনি সূরা নজমের 1 আর 2 নম্বর আয়াত কি আপনার মনে আছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই মনে আছে। আয়াত দুইটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা দাহিবুকুম ওয়া মা গাওয়া, ওয়ান নাজমি ইযা হাওয়া। আল্লাহ কসম করে বলতেছেন, কসম নক্ষত্রের যখন তা অস্তমিত হয়, অস্ত যায়। তারপরে বললেন রসুলের ব্যাপারে, মা দল্লা দাহিবুকুম, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয় নাই, রসুলের কথা বলতেছে। ওয়ামা গাওয়া, এবং সে বিপদগামীও হয় নাই। আল্লাহ রসুল এই আয়াত দুইটা তেলাওয়াত করে বললেন, ও ওতাইবা, তুমি কি এই আয়াত দুইটা বিশ্বাস করো না? সে তো আইছে মায়ের প্রতিশোধ নিতে, ভদ্র সাজছে। যখন রসুল বলছেন এই আয়াত দুইটা বিশ্বাস করো না, এমন হেসকা টান দিছে রসুলের জামা দইরা, জামা ছিঁড়ে গেছে। তারপরে রসুলের মুখে থুতু মারছে, থুতু মাইরা চলে যাইতেছিল। তখন আল্লাহ রসুল অত্যন্ত কষ্ট পাইয়া দিল থেকে একটা বদোয়া দিছেন, বলছেন, হে আল্লাহ, তুমি তোমার যে কোনো একটা কুকুরকে এই ওতাইবার উপরে বিজয়ী করো। তুমি তোমার কুকুরের মধ্যে যে কোনো একটা কুকুরকে এই ওতাইবার উপরে বিজয় দিও। আল্লাহ রসুল বললেন, হে আল্লাহ, তুমি তোমার কোনো একটা কুকুরকে তার উপর বিজয় দান করো। আল্লাহর রসুলের এই বদোয়ার পর থেকে ওতাইবা ভালোভাবে ঘুমাইতে পারতেছিল না, কারণ সেও বিশ্বাস করে নবী বলছে, এটা তো হইবই। আত্মীয় স্বজনদের কয়েকজন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে যে বদদোয়া করেছেন, যে অভিশাপ দিয়েছেন, তা কিন্তু বাস্তবিকভাবে ঘটবেই, নিশ্চিতভাবে ঘটবে। তুমি বাঁচতে চাইলে মক্কা ছেড়ে চলে যাও। তারপরে সে সিরিয়ার ব্যবসায়িক সফরে চলে গেল, সিরিয়ায় চলে গেছে ব্যবসায়িক সফরে। পৌঁছার আগে জারকা নামক একটা স্থান, সেখানে রাত থাকা লাগবে, রাত হয়েছে। জারকা নামক স্থানে সে রাত্রি যাপন করলো। এমন সময় হঠাৎ একটা নেকড়ে তার চারপাশে ঘুরতে লাগলো। তখন সে বলে উঠল, আল্লাহর কসম, এই নেকড়ে আমাকে মেরে ফেলবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিরুদ্ধে এই দোয়া করেছিল। ঘটনা ঘটেছিল পরের দিন সকালে, কয়েকটা নেকড়ে ও কুকুর এসে তার শরীরকে ক্ষত বিক্ষত করে এবং ঘাড় মটকে তাকে হত্যা করে। পরের দিন সকালে কয়েকটা কুকুর আর নেকড়ে তারে খায় ফেলছে, ক্ষত বিক্ষত করে ফেলছে। এদিকে আবু লাহাবের স্ত্রীরও ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। বদরের যুদ্ধের পর আবু লাহাবের স্ত্রী বেশ কয়েকটা অশ্লীল কবিতা রচনা করার পর থেকে তার শরীরে একটা বিষাক্ত ফোড়া দেখা দেয়। তাদের অন্য যারা আত্মীয় স্বজন, তাদের দেহে এই রোগ সংক্রমিত হইতে পারে, এই ভয়ে, এই আশঙ্কা করে তার প্রাণপ্রিয় পরিবারের লোকজন তাকে একটা নির্জন স্থানে ফেলে আসে। সেখানে সে চিৎকার চেঁচামেচি করে পরিবারের লোকদের বিরুদ্ধে পুনরায় আবার কবিতা আবৃত্তি করতে থাকে। যাদের জন্য সে এত কষ্ট করেছে, তারা কেন তার রোগ দেখে তাকে এই নির্জন এলাকায় ফেলে গেল? তার কবিতা কোনোই কাজে আসে নাই। তার আত্মীয় স্বজন সকলেই তাকে ত্যাগ করে সেখানেই তাকে ফেলে রাখে। এইভাবে আস্তে আস্তে তার পুরো শরীরে পচন ধরে যায় এবং দুর্গন্ধ ছড়াতে থাকে। তারপরও তার মুখ থেকে কবিতা আবৃত্তি বন্ধ হয় নাই। অবশেষে তার মৃত্যুর পরে একজন হাবশি মজুরকে ডেকে আনা হয়। হাবশি মজুর, সে তার মুখ, নাক, হাত পা ঢেকে গর্ত খনন করে লাঠি দিয়ে ঠেলে ঠেলে আবু লাহাবের স্ত্রীর পচা লাশটাকে পাথর চাপা দিয়ে দেয়। এই হলো দুনিয়ার লাঞ্ছনা, ধ্বংসের অবস্থা, আর আখিরাতের শাস্তি তো আছেই। হে আল্লাহ, আপনি আমাদের সবার মুখকে হেফাজত করার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে একটা হাদিস বলে গেছেন। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের 9 নম্বর হাদিস, আন্তর্জাতিক নাম্বার হলো 10। হাদিসটা কি? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম তো সেই যার মুখ, জবান, জিহ্বা এবং হাত থেকে অপর মুসলিমরা নিরাপদ থাকে। প্রিয় সুধী, আপনার মুখ থেকে প্রত্যেকটা মুসলমান নিরাপদ না হওয়া পর্যন্ত আপনি মুসলিম হতেই পারবেন না। তাই ভেবে দেখুন, এই জীবনে কোনো সময় কোনো মুসলিমকে কোনো বিষয় নিয়ে এমন ভাষা ব্যবহার করেছেন কিনা যার কারণে তার অন্তরে তা কষ্টের কারণ হয়েছে? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আজই তওবা করুন, এই পাপের পরিণতি বড়ই ভয়ঙ্কর। আল্লাহর রাসূল শারীরিক লাঞ্ছনা থেকেও মুখের লাঞ্ছনাকে ভয়ঙ্কর বলেছেন। শারীরিক লাঞ্ছনা থেকেও মুখের লাঞ্ছনাকে ভয়ঙ্কর বলেছেন। 3 নাম্বার, 2টা ঘটনা বললাম। লূত আলাইহিস সালামের স্ত্রী প্রথম নারী, যার কোরআনে বলছেন পাপী, নিকৃষ্ট। দ্বিতীয় আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল। 3 নাম্বার বলতে পারেন? 3 নাম্বার আর কে আছে? হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী। 3 নাম্বার, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীও একজন পথভ্রষ্ট নারী ছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের জাতি মানব ইতিহাসের একমাত্র জাতি ছিল যারা সর্বপ্রথম শিরক তথা মূর্তি পূজা শুরু করেছিল। এরাই সেই জাতি যারা সর্বপ্রথম তাদের নিজেদের পবিত্র এবং নেক মানুষদের মূর্তি বানিয়ে পূজা করতে শুরু করেছিল। নিজেদের মধ্যে যারা খুব ভালো সৎ মানুষ, পুত পবিত্র আল্লাহওয়ালা, তাদের কাছে মনে হইতো এদের মূর্তি বানাইয়া পূজা করত। আল্লাহ তাআলা এই কওমের উপর নূহ আলাইহিস সালামকে নবী রূপে প্রেরণ করেছিলেন। কিন্তু এই জাতি এতটাই নাফরমান ও অবাধ্য ছিল যে তারা আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের ঘরে প্রবেশ করত এবং ঘরে যেয়ে নূহ আলাইহিস সালামকে পিটাইতো, মারতো। এমনকি নূহ আলাইহিস সালামরে ঘর থেকে টাইনা বাইর করে মাইরা রাস্তায় ফেলায় রাখতো, সাহায্য করতে আসতো না। এইভাবে অপমান অপদস্থ করার পরেও হযরত নূহ আলাইহিস সালাম অনবরত তাদেরকে দ্বীনের পথে ডাকতে থাকেন। অতঃপর তারা ভরা মজলিসে আল্লাহর রাসূলকে মারপিট করত এবং বিভিন্ন স্থান থেকে অপদস্থ করে তাড়িয়ে দিত। নূহ আলাইহিস সালামের স্ত্রী প্রকাশ্যেই স্বামীর বিরুদ্ধাচরণ করে বেড়াত। সে কাফেরদের সঙ্গে সংযুক্ত ছিল। মুফাসসিরগণ এবং ঐতিহাসিকগণের মতে নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল বালিহা তথা বালিগা। বালিহা অথবা বালিগা। সে শুধুমাত্র কাফেরই ছিল না, বরং তার চলাচল কাফেরদের মতোই ছিল। একদিকে কুফরি আর অন্যদিকে নূহ আলাইহিস সালামের বিরোধিতাতে সে নিজের জাতিকে সাহায্য সহযোগিতা করত। সে একটা কথা বেশি বলতো, আল্লাহকে ডেকে নূহ কি পেয়েছে? অর্থ, সম্পদ, দুনিয়াবি কোনো কিছুই তো নূহ নাই, অথচ তোমরা মূর্তি পূজা করে পৃথিবীতে কত অর্থ সম্পদের মালিক হয়েছো, কত আয়েশি জীবনযাপন করছো। নাউজুবিল্লাহ। প্রিয় সুধী, আজও পৃথিবীতে এমন অনেক নারী রয়েছে স্বামী দিনদার নেককার হয়ে এবং হালাল হারাম বেছে চলার কারণে হয়তো উপার্জন কম করে, তারা প্রকাশ্যে অনেক ক্ষেত্রে সেই স্বামীর বিরুদ্ধাচরণ করে যারা কম উপার্জন করে। নিজেকে প্রশ্ন করুন, এমন কোনো স্বভাব কি আপনার মধ্যে রয়েছে কিনা? নূহ আলাইহিস সালামের স্ত্রী এই জন্যই মূর্তিদের প্রশংসা করত, কেননা মূর্তি পূজারীরা অর্থ সম্পদে অগ্রসর ছিল, এই জন্য মূর্তির গুণগান করত। তেল মারা বুঝেন যে আমরা নেতার পিছে যেভাবেই করি, নেতার বউয়ের প্রশংসা, জামা কাপড়ের প্রশংসা, জুতার প্রশংসা, তো এরা মূর্তির প্রশংসা করত। এমন সময় কোনো এক ব্যক্তি যখন মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতো, তখন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী নিজেদের জাতিদের মানুষের কাছে সেই খবর সঙ্গে সঙ্গে পৌঁছায় দিত। আর তারপর সেই কমের মানুষেরা ঈমান গ্রহণকারী ব্যক্তির বেঁচে থাকাকে অসম্ভব করে দিত। বালিহা নামক এই নারীটি হযরত নূহ আলাইহিস সালামের এক পুত্র ইয়ামকেও তাদের দলের অন্তর্ভুক্ত করে নিয়েছিল। ইয়াম
সেই জন্য নূহ আলাইহিস সালামের এই পুত্র কাফেরদের রাস্তাকে অনুসরণ করতে বাধ্য হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর কুফরি এবং নাফরমানির বর্ণনা পবিত্র কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। এছাড়াও এর বিস্তারিত বর্ণনা বাইবেলেও পাওয়া যায়। এরপর আল্লাহ পাক যখন হযরত নূহ আলাইহিস সালামের জাতির উপর সেই মহাপ্লাবনের আযাব পাঠিয়েছিলেন, তখন সেখানে নূহ আলাইহিস সালামের এই কাফের স্ত্রী সেই ভয়ানক আযাবের মধ্যে পড়ে গিয়েছিল। সেখানেও নূহ আলাইহিস সালাম তাদেরকে বলেছিল, তোমরা আমার নৌকায় চলে আসো। তখন সেই স্ত্রী এবং পথভ্রষ্ট পুত্র বলেছিল, আমরা সামনেই কোনো পাহাড়ে উঠে যাব, কেননা তাদের মনোবাসনা এমন ছিল যে নূহ আলাইহিস সালাম জীবনভর দরিদ্র ছিল। তার লাইফস্টাইল হচ্ছে অনেক দারিদ্রতা সম্পন্ন। তার নৌকাতেও ভালো কিছু পাওয়া যাবে না, বরং মূর্তি পূজারীরা জীবনভর সফলতা পেয়েছে, তারা অনেক অর্থ সম্পদ পেয়েছে, তাদের সাথে থাকলেই ভালো হবে। অতঃপর যা ঘটেছে তা তো আমরা জানি। সকল পথভ্রষ্টরা আল্লাহর লানতের শিকার হয়ে বন্যার পানিতে ডুবে মারা গিয়েছে, একদম ধূলিসাৎ হয়ে গিয়েছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে এবং বিশ্বাসীদেরকে আল্লাহ এক অলৌকিক নৌকার মাধ্যমে পৃথিবীর বুকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। এই তিনটা নিকৃষ্ট নারী আল্লাহ নিজেই কোরআনে এদের কথা বলছেন। এখন যেই কথাটা বলবো এটা বাছাই করে নিছি, এই জন্যই হয়তো অনেকেই জানেন, অনেকেই হয়তো আজকে প্রথম শুনবেন। তাবুদে সাকিনা একটা সিন্ধুকের কথা কোরআনে আছে, তাবুদে সাকিনা। এখন মিলবে আমি বলার পরে। এই যে ফিলিস্তিনে এত অত্যাচার, এত অত্যাচার, এত বোমা, এত নিরীহ মানুষ ঘর বাড়ি পুড়ে ফেলতেছে, এই তাবুদে সাকিনার জন্য। আসল ঘটনা হলো এইটার জন্যই এত বোমা মারে। এত কেন? এটা মনোযোগ দিয়ে শুনলে আজকে বুঝবেন তাবুদে সাকিনাটা কি, আর ফিলিস্তিনের গাজার মধ্যে কেন এরকম। এখনও ঐতিহাসিক আর্কিওলজিস্ট, প্রত্নতত্ত্ববিদ, ব্রিটিশ এরা পরীক্ষা করে, এরা সব গবেষণা করে বলতেছেন, এই যে গাজার মধ্যে যে এত অত্যাচার, সুলাইমান আলাইহিস সালামের বাড়ির ধ্বংসাবশেষ এই ফিলিস্তিনের ভূমিতেই আছে। তো ইসরায়েল ফিলিস্তিনের যেই ভূখণ্ড দখল করে নিতে পারছে এত দিনে, ওই ভূখণ্ডের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের বাড়ির ধ্বংসাবশেষ নাই। তো এটা আছে কোথায়? কয় ফিলিস্তিনের যে গাজা, এই গাজাতেই আছে। এটা বলছে ওই যে প্রত্নতত্ত্ববিদ, যাকে বলে ব্রিটিশ আর্কিওলজিস্ট, এরা বলে ওইখানেই আছে গাজায়। এই জন্য ইসরায়েলরা এটা দখল করার জন্য, ইসরায়েল ইহুদি জাতি বলে, এই ইহুদি জাতিরা বলে যে আল্লাহ এইটা শুধু আমাদের জন্যই পাঠাইছেন, তাবুদে সাকিনা এটা আমাদের। এইটা যদি আমরা পাইয়া যাই তাহলে যত রকমের যুদ্ধ হোক আমরা যুদ্ধে জয় হব। কারণ এটা তিনটা জিনিস, এই তাবুদে সাকিনা যার কাছে আছে তাদের শক্তি, তাদের সাহস এবং বিজয়, এই তিনটা আসবেই। এটা হলো বেসিক। এই জন্য আল্লাহর এত নাফরমানি করার পরেও আল্লাহ কিন্তু এই ইহুদি জাতিরে অনেক 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 বরকত, রহমত, অনেকবার তাদেরকে মাফ করে বরকত রহমতে ভাসাই দিছিল। কিন্তু এরপরে এটা ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়েছে। যখনই আল্লাহ বিপদমুক্ত করে তখনই আল্লাহর নাফরমানি করে। তাবুদে সাকিনার ব্যাপারে কিন্তু আল্লাহ কোরআনেই আয়াত দিয়ে দিয়েছেন। সূরা বাকারা 2 নম্বর সূরা 286টা আয়াত, এর মধ্যে 248 নম্বর আয়াত আল্লাহ তাআলা, আমি আয়াতটা পড়ি তারপরে বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال لهم نبيهم إن آيات ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآيات لكم إن كنتم مؤمنين। এই আয়াতে আল্লাহ বলতেছেন, আর তাদেরকে তাদের নবী বলল, নিশ্চয়ই তার রাজত্বের সুস্পষ্ট নিদর্শন এই যে তোমাদের নিকট একটা সিন্ধুক আসবে। তাবুত, তাবুত অর্থই হলো সিন্ধুক, তাগুত না কিন্তু, তা বা তা, তাবুত। এই তাবুত শব্দটা তুব ধাতু থেকে গঠিত। তুব
যার অর্থ হলো প্রত্যাবর্তন করা। তার মানে ইহুদি জাতি মনে করতেছে প্রত্যাবর্তন করা। আমরা যদি এই যে এই তাবুত, এই সিন্দুকের কাছে ফিরে আসি, তাহলে আমরা আবার বিজয় লাভ করবো। মানে সিন্দুকটা যদি পাওয়া যাই, প্রত্যাবর্তন, এই সিন্দুকের কাছে আমরা চলে আসবো। এই সিন্দুকটাই আমাদের দরকার। বনি ইসরাইল বরকত অর্জনের জন্য, বরকত অর্জনের জন্য এর প্রতি প্রত্যাবর্তন করত। বারবার যে হাতছাড়া হয়েছে আবার প্রত্যাবর্তন করতো এইটার কাছে। তাই এর নাম তাবুত রাখা হয়। ফাতহুল কাদিরের মধ্যে এটা বর্ণনা আছে। যাতে আছে এই সিন্দুকের মধ্যে, ওই যে আয়াতের মধ্যে বলছেন ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম, এই সিন্দুকের মধ্যে আছে তোমাদের রবের পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি। আর এই সিন্দুকের মধ্যে কি আছে? ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, মূসা এবং হারুন এবং তাদের যে বংশধর, এই মূসা, হারুন এবং তাদের বংশধরদের পরিত্যক্ত জিনিস এটার ভিতরে আছে। অন্যান্য নবী রাসূলের জিনিসও এর ভিতরে আছে এই সিন্দুকের ভিতরে। এগুলো বরকতময়। এটাই বলছেন, যাতে আছে সিন্দুকের ভিতরে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য প্রশান্তি এবং কিছু পরিত্যক্ত জিনিস যা মূসা ও হারুনের বংশধরগণ রেখে গেছেন। ফেরেশতাগণ সেটা বহন করে আনবে। ওই যে তাহমিলুহুল মালাইকা, ফেরেশতাগণ এটা বহন করে আনবে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, নিশ্চয়ই এতে তোমাদের জন্য রয়েছে নিদর্শন যদি তোমরা বিশ্বাসী হও। এখন ব্যাখ্যা দেখেন, এই তাবুতে সাকিনা সিন্দুকটা বর্তমানে গাজার ভিতরে আছে বলে দাবি করতেছেন ব্রিটিশ আর্কিওলজিস্টরা। আর এজন্যই গাজার ভিতরে স্থল অভিযান পরিচালনা করতে চাইতেছেন ইসরায়েলি সেনাবাহিনী। এখন স্থল অভিযান, বিমান দিয়ে আর করবে না, এখন স্থল অভিযান চালাবে। মাটি খুইরা মুইরা এটারে বাইর করবে, যাতে করে তারা সেই সিন্দুকটা উদ্ধার করতে পারে। তো পবিত্র কোরআনের সূরা বাকারার 248 নম্বর আয়াতে আল্লাহ পাক এই গোপন সিন্দুকের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই গোপন সিন্দুকের নাম দিয়েছেন তাবুতে সাকিনা। আর বাইবেলে এটার নাম হলো আর্ক অব দ্য কভিনেন্ট, আর্ক অব দি কভিনেন্ট। তো তাবুতে সাকিনা, যার বাংলা অর্থ হচ্ছে প্রশান্তিদায়ক সিন্দুক, অর্থাৎ যেই সিন্দুক সাথে থাকলে সাহস পাওয়া যায়, শক্তি পাওয়া যায়, বিজয় পাওয়া যায়। এই সিন্দুকটা আসলে আসলো কোথার থেকে? বা পবিত্র কোরআন যেই সিন্দুকটার কথা বলেছে তার অতীত ইতিহাস কি? ইতিহাস থেকে জানা যায় হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেন আল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সাথে এই সিন্দুকটা, এই আর্ক অব দি কভিনেন্ট অর্থাৎ পবিত্র কোরআনে বর্ণিত তাবুতে সাকিনা নামক একটা সিন্দুক জান্নাত থেকে পাঠিয়ে দেন। আদম আলাইহিস সালামের সাথে এটা পাঠিয়ে দিয়েছেন। আপনি যেরকম কোথাও গেলে স্টিল আলমারি কিনে নিয়ে আসেন, সেরকম এটা পাঠিয়ে দিয়েছে। এই সিন্দুকটা আদম আলাইহিস সালামের সাথে পৃথিবীতে আসে এবং আদম আলাইহিস সালাম যতদিন জীবিত ছিলেন তিনি এই সিন্দুকটা ব্যবহার করতেন গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর তার প্রিয় পুত্র হযরত শীশ আলাইহিস সালামের কাছে এই সিন্দুকটা চলে যায়। এইভাবে পালাক্রমে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তারপর হযরত নূহ আলাইহিস সালাম, এইভাবে বংশ পরম্পরায় যেতে যেতে ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে হযরত ইসরাইল আলাইহিস সালাম তথা হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি ছিল? হযরত ইয়াকুব আলাইহিস সালামের নামই ছিল ইসরাইল। অবশেষে সেটা হযরত ইসরাইল আলাইহিস সালাম তথা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে এই সিন্দুকটা পৌঁছায়। একটু খেয়াল করেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম ইসরাইল, এই জন্য ইয়াকুব আলাইহিস সালামের বংশধররে বলে বনি ইসরাইল। এখন আরেকটু খেয়াল করেন, এই বনি ইসরাইল আর ইহুদি জাতি একটু পার্থক্য আছে। বনি ইসরাইল আর ইহুদি জাতি পার্থক্য একটু বললে বুঝবেন। বনি ইসরাইল মানে ইয়াকুবের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের এক স্ত্রীর ছিল 7 সন্তান, আরেকটা স্ত্রীর ছিল 2 সন্তান। এক স্ত্রীর যে 7 সন্তান, আগে ওইটা বলি, আরেক স্ত্রীর যে 2 সন্তান নাম তো জানেন, ইউসুফ আর হলো
বানিয়ামিন, পরে না নবী হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। এই দুইজন ছিল ইউসুফ, এরা ছোট। আর ওই যে 7 সন্তান, ওই 7 সন্তান সবসময় ইউসুফ আলাইহিস সালামের ষড়যন্ত্র করছে। এই 7 সন্তানের মধ্যে এক সন্তানের নাম ইয়াহুদা। কেন বলছি এটা? ওই 7 সন্তানের একটা সন্তানের নাম ইয়াহুদা, তার বংশধর হলো ইহুদি জাতি। সব ইহুদি জাতি বনি ইসরাইল। হ্যাঁ, বুঝছেন নাকি? তাহলে এখন ইয়াহুদা হয়েছে একটা সন্তান 7টার মধ্যে, আরেক ঘরের। আর ইউসুফ আর বানিয়ামিন এরা হলো আরেক স্ত্রীর। এটা বুঝছেন না? এখন ইহুদি জাতি কায় ওই 7 সন্তানের একটা। এই 7 সন্তান সবসময় ইউসুফ আলাইহিস সালামের সাথে হিংসা করত, ষড়যন্ত্র করত। তো ইয়াকুব আলাইহিস সালামের কাছে এখন তাবুতে সাকিনা আছে, তার কাছে আসছে। সে তো সবচেয়ে বেশি নবী ভালোবাসতেন ইউসুফ আলাইহিস সালামরে। ইউসুফ আলাইহিস সালামরে দিয়ে দিছে এটা তাবুতে সাকিনা। তাবুতে সাকিনা এখন আসলো ইউসুফ আলাইহিস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালামরে হিংসা কইরা এর থেকে কাইরা নিয়ে গেছে ওই 7 ভাই। এখন আছে 7 ভাইয়ের কাছে। ভালো করে শুনেন, এই 7 ভাইয়ের আবার ইয়াহুদার কাছে, তার মানে ইহুদি জাতির কাছে। তার মানে এখন সিন্ধুকটা আছে ইহুদি জাতির কাছে। এরপরে আবার মিশরের প্রধান হয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম। প্রধান হওয়ার পরে তো নিয়েই আসতে পারত, কিন্তু তারপরেও শক্তি কাটাইয়া বা জোর জবরদস্তি করে ওইটা আনতেও যায় না ইউসুফ আলাইহিস সালাম। এইটুকু ক্লিয়ার হয়েছে না? তাহলে আছে ইহুদি জাতির কাছে এই পর্যন্ত, যখন ইউসুফ আলাইহিস সালাম জীবিত। ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে এই তাবুদে সাকিনা বা আর্ক অব দ্য কভিনেন্ট হযরত ওইটাই বলছি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হলেও তা ভাইয়েরা ষড়যন্ত্র করে সেই তাবুদে সাকিনাটা নিজেদের কাছে কেড়ে নেয়। এবং ইতিহাস থেকে জানা যায় ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে মিশরের প্রধান হওয়ার পরেও কখনো আর নিজের জন্য তাবুদে সাকিনাটা দাবি করেন নাই, বরং তাবুদে সাকিনাটা রয়ে যায় অন্য 7 ভাই যারা ষড়যন্ত্র করেছিল তাদেরই একজন ইয়াহুদার কাছে। তার ফলে পালাক্রমে সেই ইহুদি জাতির কাছেই এই তাবুদে সাকিনা রয়ে যায়। এরপরে তাবুদে সাকিনাটা হযরত মুসা আলাইহিস সালামের কাছে আসে এবং হযরত মুসা আলাইহিস সালামই ইহুদি জাতিকে এই তাবুদে সাকিনাটা দিয়ে বলেছিল, তোমরা এটাকে তোমাদের সাথে রাখবে, এটা তোমাদের সাহস এবং শক্তি যোগাবে। পবিত্র কোরআনে যেই তাবুদে সাকিনার কথা বলা হয়েছে সেখানে মূলত হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালামের অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল। এবং পবিত্র কোরআনের সূরা বাকারার 248 নম্বর আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহ পাকের এক বিশেষ সিন্ধুক পৌঁছাবে যাতে রয়েছে মুসা ও হারুন আলাইহিস সালামের গুরুত্বপূর্ণ কিছু আসবাবপত্র। ইহুদি জাতির জন্য বলা হইতেছে। তো এই যে তাবুদে সাকিনা, এটা ইহুদি জাতি থেকে দ্বিতীয় ধাপে আবার আমালিকা সম্প্রদায় কেড়ে নিয়ে যায়। এই ইহুদি জাতির থেকে আমালিকা একটা সম্প্রদায়, এগুলো ছিল মুশরিক। আমালিকা সম্প্রদায় ছিল মুশরিক। এটা হইল আরেক নাম জালুত। তালুত জালুত শুনছেন না? জালুত, জালুত সম্প্রদায়ের আরেক নাম আমালিকা সম্প্রদায়, খুব শক্তিশালী সম্প্রদায়। এরা কায়রা নিয়ে গেছে। কিভাবে কেড়ে নিয়ে যায় সেটা শুনেন। প্রিয় উপস্থিতি, জালুত নামে একটা সম্প্রদায় ছিল যারা মূলত ইসরায়েলিদের উপর অনেক অত্যাচার করেছিল। তাদেরকে আক্রমণ করে তাদের বাড়ি ঘর সব ধ্বংস করে দিয়ে তাদের কাছ থেকে জোর করে এই তাবুদে সাকিনাকে কেড়ে নিয়ে গিয়েছিল। তো এই যে জালুত সম্প্রদায়, এদের আরেক নাম আমালিকা সম্প্রদায়। তো এই আমালিকা সম্প্রদায় বনি ইসরায়েলিদের কাছ থেকে তাবুদে সাকিনাটা কেড়ে নেওয়ার পরে তাদের আসলে খুব একটা শান্তি হচ্ছিল না, কারণ আল্লাহ এদের দেয় নাই। তো এরা শান্তি পাইতেছিল না। এদের মধ্যে মহামারী প্লেগ দেখা দিছে। এই মহামারী প্লেগ যখন দেখা দেয়, এই মহামারীতে হাজার হাজার মরে গেছে এই আমালিকা সম্প্রদায়ের লোক। তখন তারা চিন্তা করছে এইটা তো আসলে আমাদের দরকার নেই, এটারে আরেকটা অঞ্চলে পাঠিয়ে দেই। তাদের আন্ডারে যে অঞ্চল, আরেকটা অঞ্চলে পাঠাই দিছে। তাদের উদ্দেশ্য এটা যেন ওই ইসরায়েলি বংশধররা না পায়, ইহুদি জাতিরা যেন না পায়।
বুঝছেন? ওরা পাইলে ওদের শক্তি বেড়ে যাবে, এরা আমাদের আবার পরাজিত করবে, কারণ ওরাও বিশ্বাস করতো যে এটা আল্লাহ তাদের জন্যই পাঠাইছে। তারা যদি পায় শক্তি, সাহস, বিজয় তাদের আসবেই। তারা যেন না পায়, তাদের আন্ডারে যে অঞ্চল আছে সেখানে পাঠাইছে, দেখে সেখানেও মহামারী প্লেগ দেখা দিছে। ওরা এরকম করতে করতে প্রায় 6-7টা অঞ্চলে পাঠাইছে, 6-7টা অঞ্চলেই মহামারী প্রাদুর্ভাব হয়ে গেছে। তখন ওরা বুঝছে এটা তো আমাদের, এটা আল্লাহর রহমত দিচ্ছেন, বরকত রহমত সব ওই জাতির জন্য। তখন তারা কি করছে, তারা একটা মহিষের গাড়ি, মহিষ ওই যে গরুর গাড়িতে আগে গ্রামে চলতো, এরকম মহিষের গাড়ির উপরে এটারে উঠাইয়া দেয়, তাবুদের সাকিনা অজানার উদ্দেশ্যে ছেড়ে দেয়, যে অজানা উদ্দেশ্যে চলে যাক, কেউ খুঁজে না পাক, কিন্তু তবুও যেন ইহুদি জাতির হাতে না পড়ে। এই তাবুদের সাকিনাটাকে স্থাপন করে মহিষের গাড়িতে একটা অজানার উদ্দেশ্যে ছেড়ে দেয়। তারা ভালো করে জানতো যে বনি ইসরায়েল জাতি তাবুদে সাকিনাটা পেয়ে গেলে তারা আবার শক্তিশালী হয়ে উঠবে, কেননা এই তাবুদে সাকিনাটা আল্লাহর তরফ থেকে শুধুমাত্র বনি ইসরায়েলি জাতিকেই দেওয়া হয়েছিল। এদিকে আল্লাহ পাকের হুকুমে ওই যে মহিষের গাড়ি, ফেরেশতারা এটারে বহন করে আবার সেই ইসরায়েলি জাতির হাতেই আইনা দিছে। বুঝতে পারছেন? আল্লাহ ওই মহিষের ওইটার মধ্যে ফেরেশতা পাঠাইয়া, ফেরেশতা দিয়াই ওখানে লেখছে না, ওই যে আয়াতের মধ্যে দেখেন লেখা আছে তাহমিলুহুল মালাইকা, ফেরেশতাই এটা বহন করে নিয়ে আসবে। ওই ফেরেশতা বহন করে আবার বনি ইসরায়েলের জাতির কাছে নিয়ে আসছে। এদিকে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক তাবুদে সাকিনাটাকে বনি ইসরায়েল জাতিকে আবার পৌঁছে দিলেন। কিভাবে জানেন? জালুত সম্প্রদায় যখন তাবুদে সাকিনাকে মহিষ চালিত গাড়ির উপর স্থাপন করে এটাকে অজানার উদ্দেশ্যে ছেড়ে দেয়, মহিষ সেই তাবুদে সাকিনাটাকে নিয়ে আবার সেই বনি ইসরায়েলীদের কাছেই পৌঁছে দেয়। এটা আল্লাহ পাকের হুকুম ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এটাই বলেছিলেন যে তোমাদের কাছে পুনরায় আমি আমার অনুগ্রহ ফিরিয়ে দিলাম, অর্থাৎ তাবুদে সাকিনাটা ফিরিয়ে দিলাম। তো এর পরের ইতিহাস আমরা জানি যে তাবুদে সাকিনা ফিরে পাওয়ার পরে ওই তালুত রাজা, তালুত এটা তালুত, আর ওটা ছিল আমালিকা গোত্র মানে জালুত, ওরা তো পরাজিত হয়েছে, কারণ এই সময় তাদের রাজা ছিল তালুত। তালুত রাজা অর্থাৎ বনি ইসরায়েলীদের রাজা তালুত, বনি ইসরায়েলীদের ওই সময় রাজা, আবার দাউদ আলাইহিস সালামের সাহায্য পাইছে, সহযোগী। বনি ইসরায়েলীদের রাজা হযরত দাউদ আলাইহিস সালামের সহযোগিতায় আল্লাহ পাকের রহমতে তারা যুদ্ধে জয়লাভ করছে। এটা পাওয়ার পরে এই তালুত রাজা জালুতরে পরাজিত করে ফেলছে, আবার রাষ্ট্র ক্ষমতা পাইছে। ইতিহাস থেকে জানা যায় যে এই তাবুদে সাকিনাটার জন্য বনি ইসরায়েল জাতি আলাদা একটা বাহিনী গঠন করেছিল, যাদের দায়িত্ব ছিল তাবুদে সাকিনাকে পাহারা দেওয়া। অর্থাৎ তাবুদে সাকিনা ছিল তাদের শক্তি, সাহস আর বীরত্বের প্রতীক। শক্তি, সাহস আর বীরত্বের প্রতীক। তারা যখন যুদ্ধে যেত তখন সবার সামনে এই তাবুদে সাকিনা বহন করে নিয়ে যেত, আর এই বহন করে নিত 4 থেকে 8 জন সেনাবাহিনী। এটাদের সামনে রাখতো, এটার দিকে তাকাইলেই শক্তি, সাহস আইসা পড়তো তাদের। এই তাবুদে সাকিনার দিকে তাকিয়ে তারা অনেক শক্তি ও সাহস সঞ্চার করত এবং তারা যুদ্ধে জয়লাভ করত। এর পরের ইতিহাস আমরা জানি যে হযরত দাউদ আলাইহিস সালামের সহযোগিতায়, দাউদ আলাইহিস সালামের সন্তানকে সুলাইমান আলাইহিস সালাম, এরপরেই কিন্তু ওই যে জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম আসে। হযরত দাউদ আলাইহিস সালামের সহযোগিতায় বনি ইসরায়েল জাতি তাবুদে সাকিনা ফিরে পেয়ে আবার আমালিকা সম্প্রদায়কে পরাজিত করে এবং পুনরায় তারা আবার রাষ্ট্র ক্ষমতা পেয়ে যায়। কিন্তু এই বনি ইসরায়েল জাতি তারা আবার তাদের সেই পুরনো অকৃতজ্ঞতায় ফিরে যায়। যত কিছু আল্লাহ সাহায্য করছে, এরপরে আবার তারা আবার নবী রাসূলদেরকে হত্যা করা শুরু করে। আবার তারা এক ও অদ্বিতীয় আল্লাহকে বিশ্বাস করার কথা ভুলে যায়। এই বনি ইসরায়েল জাতি আল্লাহ পাকের এত এত নেয়ামত পেয়ে যখন তারা আবার আল্লাহ তাআলাকে ভুলে গেল এবং দেখা গেল হযরত সুলাইমান আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তারা পুনরায় তাদের কাছে পাঠানো আল্লাহর তরফ থেকে 2 জন নবী, হযরত জাকারিয়া আলাইহিস সালাম এবং তার সন্তান হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, এই 2 জনকেই হত্যা করলো।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেলেন। আল্লাহ পাক রাগান্বিত হলেন এবং যার ফলশ্রুতিতে ইরাকের আরেকজন বাদশাহ বখতে নসরকে দিয়ে আল্লাহ তাআলা আবার পুনরায় বনি ইসরায়েল জাতিকে লাঞ্ছিত করলেন। ইরাকের প্রেসিডেন্ট বখতে নসর এটা দিয়ে লাঞ্ছিত করছেন। এই বখতে নসর আমরা বলি হিটলার ৬০ লক্ষ ইহুদি মারছেন। ইতিহাস বলে যে বখতে নসর তার থেকেও বেশি ইহুদি মারছে এবং লাঞ্ছিত অপমানিত করছে। তারপরে এদেরকে মাইরা টাইরা এই তাবুদে সাকিনাটারে নিয়ে আসছে এই বখতে নসর। কোথায় রাখছে কেউ জানে না, কোথায় আছে এটা। এই বখতে নসরকে দিয়ে আল্লাহ তাআলা আবার পুনরায় বনি ইসরায়েল জাতিকে লাঞ্ছিত করলেন এবং তাদের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। ইতিহাস থেকে জানা যায় যে হিটলারের থেকেও বখতে নসরের হাতে ইহুদিরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছিল। এই যে বখতে নসর ইহুদি জাতিকে পরাজিত করার পরে তাবুদে সাকিনা নিয়ে যায়। এই বখতে নসর তাবুদে সাকিনা নিয়ে কোথায় রেখেছেন তা কারো পক্ষে জানা সম্ভব হয়নি। ব্রিটিশ আর্কিওলজিস্টদের ধারণা এই তাবুদে সাকিনা হজরত সুলাইমান আলাইহিস সালামের বাড়ির ধ্বংসাবশেষের নিচেই আছে। বর্তমান ইসরায়েলিদের দখল করা ফিলিস্তিনের ভূমিতেও কিন্তু সুলাইমান আলাইহিস সালামের বাড়ির ধ্বংসাবশেষ নাই, সেটা কিন্তু ফিলিস্তিনের ভূমিতেই আছে। ব্রিটিশ আর্কিওলজিস্ট, ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদদের ধারণা যে সেটা গাজার মধ্যেই আছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে গত 2 মাস ধরে কিভাবে আকাশ থেকে বোমা বর্ষণ করে নিরীহ অসহায় মানুষদেরকে হত্যা করতেছে এই দখলদারি ইসরায়েল। আমরা দেখেছি ইতিমধ্যে গাজার 80 থেকে 90 ভাগ বহুতল ভবন মাটির সাথে মিশে গেছে, আর এখন তারা স্থল অভিযানের দিকে যাচ্ছে। আর এরপরেই পুরা বিশ্বের চাওয়া রয়েছে সেই আসমানি সিন্ধুক, যেটাকে বাইবেলে বলা হয়েছে আর্ক অব দ্য কভিনেন্ট। সারা বিশ্বের চোখ এটার দিকে। অর্থাৎ ধারণা করা হচ্ছে এই যে তাবুদে সাকিনা সেটা নিশ্চয়ই গাজার ভিতরে রয়েছে, আল্লাহই ভালো জানেন। তবে তাবুদে সাকিনাটা গাজার মানুষের কাছে থাকার কারণেই গাজাবাসীদেরকে ইসরায়েল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী দিয়েও পরাজিত করতে পারছে না বলেই ধারণা করতেছেন অনেক কট্টরপন্থী ইহুদি। ফিলিস্তিন সেটা প্রকাশ করতেছে না, যার কারণে তাদেরকে পরাজিত করা যাচ্ছে না। এত দুর্বল একটা সেনাবাহিনীর বিরুদ্ধে বছরের পর বছর যুদ্ধ করেও তাদেরকে কোনোভাবেই পরাজিত করা যাচ্ছে না, আল্লাহই ভালো জানেন। তবে তাবুদে সাকিনা কোথায় আছে এটা কারো পক্ষেই সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে কিয়ামতের পূর্বে তাবুদে সাকিনা অবশ্যই প্রকাশিত হবে। ইসরায়েলিদের ধারণা যে তারাই তাবুদে সাকিনার আসল মালিক এবং এটা শুধুমাত্র তাদের কাছেই থাকবে। কিন্তু আমরা ইতিহাস থেকে জানি যারা এক এবং অদ্বিতীয় আল্লাহর কনসেপ্টে বিশ্বাস করে শুধুমাত্র আল্লাহ পাক তাদেরকেই তাবুদে সাকিনা দিয়ে সাহায্য করেন। আর যখনই তারা এক ও অদ্বিতীয় আল্লাহর এই কনসেপ্ট থেকে দূরে সরে যায় তখন আল্লাহ আবার তাদের কাছ থেকে তাবুদে সাকিনা কেড়ে নিয়ে যান। তবে এই একটা কথা সত্য যে আল্লাহ তাবুদে সাকিনা দিয়ে দুর্বল ইসরায়েলিদেরকে সাহায্য করেছিলেন, যে আল্লাহ জালিমদের হাত থেকে বাঁচিয়েছিলেন, সেই আল্লাহ কিন্তু এখনও রয়েছেন এবং তিনি সব কিছুই জানেন। তিনি তাবুদে সাকিনা দিয়েও সাহায্য করতে পারেন, তাবুদে সাকিনা ছাড়াও সাহায্য করতে পারেন। আর এই সত্যটা এখন পথভ্রষ্টরা ভুলে গিয়েছে, এই ইহুদি জাতি পথভ্রষ্টরা ভুলে গেছে। আর যার কারণে তাবুদে সাকিনার জন্য অসহায় মানুষকে হত্যার পর হত্যা করছে। নিঃসন্দেহে সর্বশেষ হকের বিজয়ী হবেই হবে। আল্লাহ পাকের ওয়াদা পবিত্র কোরআনে আল্লাহ পাক এই জন্যই বলেছেন 17 নম্বর সূরা বনী ইসরাইল, এই ইহুদি জাতি 111টা আয়াতের এই সূরার 81 নম্বর আয়াত, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর বলো সত্য এসেছে এবং মিথ্যা তো বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। এই যে এই জাতি, এই ইসরায়েলি জাতি, ইহুদি জাতি, এদেরকে কিন্তু আল্লাহ তাআলা মান্না সালোয়া খাওয়াইছেন। আমি 10 মিনিটে মান্না সালোয়াটা বলে দিই, ঠিক আছে? মান্না সালোয়া এটা কি? ওই যে দেখেন এত আল্লাহর অনুগ্রহ রহমত বরকত পাইয়াও সে ভুলে গেছে। যখন
শর্টকাট করে দিই, আপনারা এই ঘটনা জানেন। ফেরাউন যখন ধাওয়া করছিল না মুসা আলাইহিস সালাম আর তার অনুসারীদেরকে, তারপরে তো লাঠি লোহিত সাগরের মধ্যে বাড়ি দিল লাঠি দিয়া, 12টা রাস্তা হয়ে গেল। আর মুসা আলাইহিস সালাম তার অনুসারী নিয়ে পার হয়ে গেলেন। পার হইয়া কই আসলেন? ফেরাউনের সৈন্যবাহিনীটা তো ডুবাই দিলেন, তার মানে বাঁচাইয়া দিল। বাঁচাইয়া দেওয়ার পরে এরা যেখানে উঠছে, তিহ নামক উপত্যকা, একটা জায়গা, ওটার নাম তিহ নামক উপত্যকায় যখন আসছে, তখন মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত পাঠান। এই তাওরাতের আদেশ উপদেশ সব অস্বীকার করতেছে। এগুলো যেটা বাইচে গেছে মাত্র, তাওরাত স্বীকার করে না, তার আদেশ উপদেশ মানতেছে না। মুসা আলাইহিস সালামরে আল্লাহ আদেশ করলেন, তুমি তোমার এই অনুসারীদেরকে নিয়ে ওই বাইতুল মাকদাস দখল করো। ওইখানে একটা গোত্র আছে, এই আমালিকা সম্প্রদায়, শক্তিশালী, এদের বিরুদ্ধে জিহাদ করো। আল্লাহ যখন বলছে জিহাদ করো, জিহাদ তো করতে হবে, আর বিজয় তো আল্লাহই দিবেন। মুসা আলাইহিস সালামের বলতেছেন। তখন মুসা আলাইহিস সালাম বলল, এখান থেকে এই যে তুর পাহাড় ছিল না, এই যে তুর পাহাড় থেকে বাইতুল মাকদাস ওই যে প্যালেস্টাইন, জেরুজালেম, যে ওইখানে যাও, তোমরা জিহাদ করো। জিহাদ করতে আল্লাহ আদেশ করছেন। তারা কি কয়, হে মুসা, তুমি আর তোমার রব যাও, আমরা যুদ্ধ করতে পারবো না। তখন আল্লাহ তাআলাও নারাজ হইলেন, মুসা আলাইহিস সালামও বিরক্ত। মুসা আলাইহিস সালামের মাত্র 2 জন অনুসারী ওইখানে তার সাথে ছিল। তখন মুসা আলাইহিস সালাম বলে, হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার 2 অনুসারী এদেরকে এই ফাসেক থেকে আলাদা করে দাও। আল্লাহ তাআলা তখন কি করলেন, যে এই আমি তাদের জন্য 40 বছর বাইতুল মাকদাসকে হারাম করে দিলাম। 40 বছর এই তিহ উপত্যকায়, এটা একটা মরুভূমি, উত্তপ্ত মরুভূমি, শুকনা মরুভূমি, গাছপালাবিহীন মরুভূমি। এইখানে তাদেরকে আমি 40 বছর এইখানেই বন্দি অবস্থায় রাখবো। তারা ভবঘুরের মতো ঘুরবে। তারা যদি হাঁটতে হাঁটতে আরেক জায়গায় যাইতে চায়, সকালে ঘুরলে সন্ধ্যা হয়ে আসবে, দেখবে কি যে জায়গা থেকে গেছিল সেই জায়গায় এসে দাঁড়ায় রয়েছে। আল্লাহ বলতেছেন এইখান থেকে বেরোতে পারবে না। তাহলে পারবেন আপনি? এই তিহ উপত্যকা। এরপরে আল্লাহ আবার রহম করলেন। দেখেন এত নাফরমানি, তারপরও আল্লাহ বলতেছেন, কারণ সেটা শুষ্ক, শুকনা, উত্তপ্ত আগুনের মতন একটা মরুভূমি, কোনো গাছপালা নাই, কিচ্ছু নাই। আল্লাহ মেঘরে পাঠাই দিলেন। মেঘের মধ্যে সবচেয়ে ঠান্ডা যেই মেঘ, সেই মেঘ যাইয়া পুরা উপত্যকাটারে ছায়া দিয়ে রাখছে। এরপরে মুসা আলাইহিস সালাম, পানি তো নাই, মুসা আলাইহিস সালামরে বললো লাঠি দিয়ে আঘাত করো, পাথরের উপরে আঘাত করছে, ঝর্ণা, একদম সুন্দর পানি। এইবার তাদের পানির ব্যবস্থা হয়ে গেল। এখন খাবার পাইব কই? আল্লাহ কয়, আমি তাদের জন্য মান্না সালোয়া জান্নাত থেকে খাবার পাঠাবো। তো মান্না সালোয়া খাবার আসতেছে, তার তো কৃষিকাজ করা লাগতেছে না, পকেটের টাকা খরচ করা লাগতেছে না, কোনো কষ্ট কইরা চাষাবাদ করা লাগতেছে না। এখন মান্না সালোয়া খাইতেছে, এটাও তাদের ভালো লাগে নাই। তো মান্না কি, সালোয়া কি? মান্না এমন একটা খাবার, বলছে এটা মধুর থেকেও মিষ্টি, দুধের থেকেও সাদা। এই মান্না সকালে অনেকে পাউরুটির উপরে জেলি দেন না, জেলি দেখছেন চাকা চাকা জমা। বলতেছেন একেবারে সুবে সাদিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত এইটুক সময় আসমান থেকে শিশির যেরকম পড়ে না, শিশির, ওই যে কি বলে এটারে, তুষারপাত, ঠিক সেরকম উপর থেকে পড়তো। কখন? সুবে সাদিক থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত। এগুলা পাতায় এবং ঘাসের উপরে এসে জেলির মতো জমে যেত আর কি। তো এরা সকালবেলা ভোরবেলা যাইয়া, কারণ সূর্য উদয় হলে এগুলা বাতাসে মিলে যেত, তো ওরা যাইয়া যে ঘাসের উপর থেকে, পাতার উপর থেকে এটা নিয়ে আসতো, এই খাবারটা জেলির মতন, এটা জমানো, এই খাবারটা তারা সংগ্রহ করত। আর যেটা সালোয়া, মান্নার ব্যাপারে আরো অনেকেই বলছেন, কেউ বলছেন মান্না খাবারটা হয়েছে রুটির মতো জিনিস, রুটি জাতীয়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমে আছে যে বলতেছেন এটা ব্যাঙের ছাতা যেরকম, এই ব্যাঙের ছাতার মতন, এর পানি চোখের রোগের ঔষধ। এবং এই যেটাতে আমরা এখন মাশরুম বলি, এরকম অনেকের হাদিস বিশারদরা আবার ভিন্ন কথা বলছেন। তো এটা আল্লাহই ভালো জানেন। যেটা অ্যাকসেপ্টেড, সবাই জানে যে মান্না হইতেছে দুধের থেকেও সাদা, মধুর চেয়েও মিষ্টি এমন একটা খাবার। আর সালোয়া বলতেছেন, সালোয়া যখনই সূর্য উদিত হয়, সূর্য উঠে সকালবেলা, ভোরবেলা সূর্য উদিত হওয়ার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে পাখি চলে আসে। এই পাখিগুলো একটু লালচে বর্ণের,
চড়াই পাখির থেকে বড়, কবুতরের থেকে ছোট, যেটা বর্তমানে আমাদের ওই যে কোয়েল পাখির সাইজ, কোয়েল পাখির সাথে মিলে যায়, এরকম পাখি ঝাঁকে ঝাঁকে আইসা যেত এবং তাদের হাতের নাগালের কাছে আইসা যেত এই ইসরায়েলি জাতির, ওই যে মুসা আলাইহিস সালামের কওমের কাছে। তারা ধরলেও উইরা যাইতো না, তো তারা পাখিটারে ধরতো, যার যত পরিমাণ দরকার পাখিরে ধইরা পাখিরে জবাই কইরা এবার আগুনে সেকা দিয়া বারবিকিউ খাইছো না, ওই বারবিকিউ বানায় খাইতো। যার যতটা প্রয়োজন, শরীরের আমিষের প্রয়োজনও মিটতো, গোস্ত খাইতো। তাহলে এই গোস্ত আর মান্না সালোয়া এই খাবার, এখন তারা অলস হয়ে গেছে। তারা চিন্তা করছে ভোরে উঠতে হয়। ভোরে উঠবো কেন? ভোরে উঠলে, কারণ সূর্য উদয় হইলেই ওই যে মান্না ঘাসের উপরে জমে ওইটা বিলীন হয়ে যেত, বাতাসের সাথে মিলে যেত। তো ভোরে উঠতে হয় এবং আল্লাহ বলে দিয়েছে তোমরা প্রতিদিন ভোরে এটা সংগ্রহ করে এটা খাইবা, কিন্তু জমা করবা না। তো ওরা চিন্তা করছে প্রতিদিন ভোর সূর্য উঠলে তো এটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে ভোরে প্রতিদিন উঠতে হয়। একদিন ভোরে উঠাই 3-4 দিন যেন আর উঠোন না লাগে, এগুলো জমা করব। আল্লাহ জমা করতে নিষেধ করছিলেন, যেহেতু আমি পর্যাপ্ত পরিমাণেই দিতেছি তোমাদের, জমা করবা না। এই জমা করা যখন শুরু করলো তখন দেখে আরে এটা তো খাবার পয়সা যায়, এর আগে খাবার পচতো না, তাদের খাবার পচতো না, এখন দেখে পয়সা যাইতেছে। তারা এটা সংগ্রহ করতো দেখা আল্লাহ বিরক্ত হইলেন। এরপরে আসমানি খাবার বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হইল? কারণ তারা মুসা আলাইহিস সালামকে বলছে তুমি তোমার প্রতিপালককে বলো, হে মুসা তোমার প্রতিপালক তো তোমার কি, বুঝছেন? রবও স্বীকার করতেছে না, এত কিছু খাওয়াইছে এতদিন, তুমি তোমার প্রতিপালককে বলো আমাদের জন্য যেন মাটি থেকে যে উদ্ভিদ জমে সেরকম উদ্ভিদ থেকে উৎপন্ন চাউল, আটা, গম, জব, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, সবজি, ভুট্টা, গম, এগুলা যেন আমাদের খাবারের ব্যবস্থা করে দেয়। তো এগুলা যদি করতে হয় তো চাষাবাদ করা লাগবে, পকেটের টাকা খরচ করা লাগবে। তখন মুসা আলাইহিস সালাম বলে তোমরা তো উৎকৃষ্ট খাবার থুইয়া নিকৃষ্ট খাবারের চিন্তা করতেছো। যদি তাই হয় তাহলে তোমরা ওই নগরীতে প্রবেশ করো। কোন নগরী? ওই বাইতুল মাকদাস, সেখানে যাও, তোমাদের এই সব ব্যবস্থা আছে। আমি সংক্ষেপে বললাম, এই কেন বলছি, কারণ এটার একটা আয়াত আছে সূরা বাকারার 57 আর 58 নম্বর আয়াত। দেখেন 57 নম্বর আয়াত কি বলতেছেন আল্লাহ, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। ওই যে যখন তি উপত্যকায় আসলো যে বললাম সেইটার আয়াত, আল্লাহ বলতেছেন আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাজিল করলাম মান্না ও সালওয়া, তোমরা সেই পবিত্র বস্তু থেকে আহার করো যা আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। আর তারা আমার প্রতি জুলুম করে নাই, বরং তারা নিজেদের উপরেই জুলুম করত। ওই যে মান্না ভালো লাগলো না, মান্না সালওয়া নিজেরাই জুলুম করছে। শেষে যেটা বললাম 58 নম্বর আয়াত দেখেন, ওই যে যখন সেই খাবার চাইলো যে আমি মাটি থেকে উৎপন্ন, উদ্ভিদ থেকে উৎপন্ন ধান, গম, জব, ভুট্টা, শাক সবজি, আলু, পেঁয়াজ, রসুন এগুলা চাই, তখন বলছে ওই শহরে প্রবেশ করো। ওই শহরে প্রবেশ করলে তো ওই শহরে প্রবেশ করো মানে ওই বাইতুল মাকদাসে প্রবেশ করো, প্যালেস্টাইনের জেরুজালেম, ওইখানে প্রবেশ করো। এবং বলছে যখন ওইখানে প্রবেশ করবা ওই শহরের দরজায় যখন পৌঁছাইবা তখন সেজদায় অবনত হও, মাথা নিচু করো আর বলো হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আমি তোমাদের সমস্ত যত পাপ অন্যায় করছো অপরাধ সব ক্ষমা করে দিব। সেটাও করে নাই। এই জন্য আল্লাহ বলতেছেন দেখেন 58 নম্বর আয়াত সূরা বাকারার, ওয়া ইয কুলনা দুখুলু হাযিহিল কারয়াতা ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদাও ওয়াদখুলুল বাবা সুজ্জাদাও ওয়া কুলু হিত্তাতুন, তোমরা ওই দরজায় যাইয়া সেজদায় অবনত হইয়া বলবা হিত্তাতুন। হিত্তাতুন মানে আল্লাহ ক্ষমা চাই, ক্ষমা করো, বলে নাই সেটা। নাগফির লাকুম খাতায়াকুম, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমাদের যত অপরাধ অন্যায় ত্রুটি সব তোমাদেরকে আমি ক্ষমা করে দিব। ওয়াসানাজিদুল মুহসিনিন, আর অচিরেই আমি আমার যারা সৎকর্ম পরায়ণ তাদেরকে আমি আমার
দান আরো বৃদ্ধি করে দিব, আমার রহমত বরকত আরো বাড়াইয়া দিব। এটা আল্লাহ বলছেন। প্রিয় উপস্থিতি, বনি ইসরায়েল জাতি হলো এমন এক জাতি যারা আল্লাহর অনেক রহমত এবং বরকত পাওয়া সত্ত্বেও বারবার আল্লাহর সাথে নাফরমানি করেছে, বারবার আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাই আল্লাহ তাআলা তাদেরকে বাইতুল মাকদাস থেকে বারবার বিতাড়িত করেছিলেন এবং অন্য জাতিদেরকে এখানে আশ্রয় দিয়েছিলেন। আল্লাহর এত রহমত এবং বরকত পাওয়া সত্ত্বেও যেই জাতি হেদায়েত প্রাপ্ত হয় নাই, আল্লাহ তাদেরকে এক অভিশপ্ত জাতিতে রূপান্তরিত করলেন। এই এখন তারা অভিশপ্ত। আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলি না? এই অভিশপ্ত জাতি থেকে বাঁচার জন্য আমাদেরকে মুক্ত করেন। তাদেরকে এক অভিশপ্ত জাতিতে রূপান্তরিত করলেন। মহান আল্লাহ আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।